অবৈধ অস্ত্র উদ্ধারে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান। এর আগে মঙ্গলবার শেষ হয় লাইসেন্সপ্রাপ্ত বৈধ অস্ত্র ও বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ জমা দেওয়ার সুযোগ। এবার গোয়েন্দা তালিকা ধরে অভিযান শুরু হলে যাদের কাছে অস্ত্র মিলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে রাজধানী সহ দেশের প্রায় ৫০০ থানায় হামলা ও অস্ত্র গোলাবারুদ লুটপাট করা হয়। এসব অস্ত্র ফেরত দিতে বারবার আহ্বান জানানো হলেও ১ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়ে মাত্র ৩,৮৮০টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২,৮৬,৩৫৩ রাউন্ড গুলি, ২২,২০১টি টিয়ার শেল এবং ২,১৩৯টি সাউন্ড গ্রেনেড। কিন্তু অধিকাংশ অস্ত্রই জমা পড়েনি। উদ্ধার না হওয়া এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে নানা অপরাধে। গণমাধ্যমের তথ্য বলছে দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি ৫০,০০০। রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে আছে ১০,০০০-এর বেশি অস্ত্র। এর মধ্যে গত ১৬ বছরে আওয়ামী আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লাইসেন্স স্থগিত করা এসব অস্ত্র ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেহাত হওয়া অস্ত্র এবং অবৈধ দখলে থাকা অস্ত্র উদ্ধারে মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরুর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ। রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের যৌথ অপারেশন টিম এই অভিযান চালাবে। ৩ তারিখের পর কিন্তু এটি অবৈধ অস্ত্র হিসেবে সেটি কিন্তু ট্রিট করা হবে এবং অস্ত্র আইনে কিন্তু মামলা হবে। আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। পাশাপাশি আগেই বলেছি এটি একটি যৌথ অভিযান, সকলের মধ্যে একটি সমন্বয়ের মাধ্যমে, সুসমন্বয়ের মাধ্যমে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হবে। অভিযানে মানবাধিকার সমুন্নত রাখতেও সচেতন থাকবে যৌথ বাহিনী। মানবাধিকারের যে বিষয়টি আছে এটি অবশ্যই আমরা সর্বোচ্চ একটি প্রায়োরিটি দিয়ে আমরা এটিকে বিবেচনা করব, আর কারোর যেন কোনো ধরনের হয়রানি না হয় সেটিও কিন্তু আমরা সুনিশ্চিত করব। সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় মহানগর এলাকাগুলোতে অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা ধরে চলবে অভিযান। এবং আমরা যেন আমাদের এই অবৈধ আগ্নেয়াস্ত্র। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।